শার্ট খুলছে কেন? শুধু শার্ট না, প্যান্ট খুলতে হবে। মাঝে একটা প্লিজ আমাকে নামায় দেন, আমার ভয় লাগতেছে। রাশেদ, তুমি এতক্ষণ আমার সাথে মজা নিচ্ছ? ও মাই গড, আমি কোনো সময় বাস্তবে নদী দেখি নাই, এই ফার্স্ট টাইম দেখতেছি। অলওয়েজ বইয়ে পড়েছি, মুভিতে দেখেছি, কিন্তু বাস্তবে দেখা হয়নি। থ্যাংক ইউ সো মাচ রাশেদ, তুমি আমাকে নিয়ে আসতে। কি তুমি শার্ট খুলছে কেন? শুধু শার্ট না, প্যান্ট খুলতে হবে। না হয় নদী পার হবো কিভাবে? শার্ট প্যান্ট কেন খুলতে হবে? নদী পার হতে তো নৌকা লাগবে বা লঞ্চ লাগবে, এগুলো শার্ট প্যান্ট সব খুলে হাতে এভাবে নিয়ে হেঁটে হেঁটে চলে যাবো। নাবিলা, শ্বশুর বাড়ি মধুর হাড়ি, শ্বশুর বাড়িতে যেতে হলে একটু কষ্ট তো করতেই হবে। চলো 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 সামনে যাও। তুমি আমাকে বাঁচাও। এই নদীর পানিতে নামতেছো কেন তুমি? হেঁটে হেঁটে নদী পার হতে হবে না, তাইলে তো ওপারে যেতে পারবো। নদী হেঁটে হেঁটে পার হতে হবে। রাশেদ বলছে। আসলে তোমার সাথে মজা করেছে। ওদিকে হেঁটে পার হওয়া যায় নাকি? নৌকা খবর দিয়েছে। রাশেদের বাচ্চা। আমি ঝাপকো ভয় পাই। মাঝে কেন আমাকে প্লিজ একটু নামায় দেন না? আর ভয় পাবেন না, এই নদীতে এখন আর সাপ না। থ্যাংক গড, ভয় পেয়ে গেছিলাম। নদীর সাপগুলো কোথায় গেছে? কোথায় থাকে ওরা? সাপ কিভাবে থাকবে? এত বড় বড় কুমির আছে এখন, এই কুমির সাপগুলো সব খেয়ে ফেলেছে। নদীতে কুমির আছে। ও মাই গড, কুমির তো সাপের থেকে বড়। আমাকে মাঝি আঙ্কেল প্লিজ আমাকে নামায় দেন, এখন নামায় দেন। মাঝি আঙ্কেল প্লিজ আমাকে নামায় দেন, আমার ভয় লাগতেছে। রাশেদ, তুমি এতক্ষণ আমার সাথে মজা নিচ্ছ? প্রায় 12 বছর পরে গ্রামে আইসি আমি। বাড়ির রাস্তাঘাটই তো ভুলে গেছিলাম। জিজ্ঞাসা করি আমাকে বাড়ির রাস্তা কোন দিকে। চাচা, অনেক গরম লাগছে আমার, প্লিজ। থ্যাংক ইউ। আপনার গামে ভিজা শরীর ওরে জড়াই ধরছেন, ওর দামি শার্টটা নষ্ট হয়ে যাবো না। ও বাবা, এতদিন জানতাম সুন্দর ছেলেরা সুন্দর বউ পায় না। আমগো রাশেদ সুন্দর, কিন্তু এত মিষ্টি বৌমা কেমনে পাইলা বাবা? রাশেদ অনেক লাকি এর জন্য। অনেকদিনের শখ ছিল এরকম একটা টিনের ঘরে থাকবো। আজকে রাতে যদি একটু বৃষ্টি পড়ে না, টিনের কুচি কুচি করে আওয়াজ হবে, খুব ভালো লাগবে। বড় একটা ভূত থাকে। সত্যি ঠিকই বুঝছো, কিন্তু তোমার হাতের রান্না ঠিক আগের মতোই আছে। এত মজা জানো, আমি ঢাকায় বসে তোমার এই রান্নাটাকে অনেক মিস করি। নাবিলা, এসব পাগলামের কোনো দরকার নেই। এখানে মাটির চুলা, তোমার হাত পুড়ে যাবে। পূর্ব স্বামীর রান্না খাওয়াইতে না, শোনো গো বৌমা, নিজের হাতে রান্না স্বামীরে খাওয়াইলে যেই আনন্দ পাইবা, ওই আনন্দ আর কিছুতেই পাইবা না, বুঝছো? তোমারে আমি নিজ হাতে মজার মজার রান্না শেখাবো, আর তুমি রান্না করে করে রাশেদ বাবাজিরে খাওয়াইবা। এই যে চাচিমার হাতের একটা নলা খা, হাতো খালা, আর একটা নলা। এই যে ম্যাম, খাবো না। হয়েছে এবার? খুশি আপনি? বারবার বললাম আমারটা আমি খেতে পারবো, আপনার খাইয়ে দিতে হবে কেন? আপনার হাত কি পরিষ্কার? নিজে হাতে খাচ্ছেন, সেই হাত দিয়ে আমাকে খাওয়াতে আসছেন। আমার ওসিডি প্রবলেম আছে, হ্যাঁ খাবোই না। চাচিমা, আপনি কিছু মনে করবেন না, ও একটু এরকমই ওসিডি আছে। দোষ তো আমার, আইডাতে খাওয়াইতে গেছি, আবার কাপড় চোপড় দিলাম নষ্ট করে। এসব গ্রামের সস্তা তেল মাথায় দিলে মাথার চুলগুলো নষ্ট হয়ে যাবে। তুমি এসব গ্রামের সস্তা তেল কেন দিচ্ছ? চাচিমা বললো তাই। চাচিমা বললে তোমার দিতে হবে? আম্বিয়া, তুমি একটা কাজ করো তো, রাশেদের মাথাও তেল দিয়ে দাও। ওর মাথাটা না সব সময় গরম থাকে। ঠিকই কইছেন ভাবি, রাশেদ যে ছোটবেলায় কত যে তেল দিয়ে দিছি, সারাটা শরীরে তেল মাইখা ডইলা দিতাম, বুঝছো? তখন রাশেদ বাবাজি খালি কিলকিল কিলকিল করে আসতো। এখন তো বড় হইয়া রাশেদ বাবাজি সব কিছু ভুলে গেছে গা। আমাকে সুন্দর লাগছে না? এসব সস্তা শাড়িতে কাউকে সুন্দর লাগে না। তোমাকে বাজে লাগছে, বৃষ্টি লাগছে, গ্রামের গরিব মহিলাদের মতো লাগছে। গ্রামের মানুষ যদি দেখে যে আমার বউ এরকম সস্তা শাড়ি পরে আছে, আমার মান সম্মান থাকতো। আপনি অনেক ভালো মানুষ। জীবনের নানান ধরনের বাজে অভ্যাস ছিল, সেগুলো ছেড়ে দিচ্ছিল। আমি এটা ছাড়তে পারি না। আমিও না, আমার বউ আমার সিগারেট খাওয়াতে এমন রাগ হয়েছে, আমাকে এত বকাঝকা করছে, তারপরে আমি সিগারেটটা ছাড়তে পারি না। প্রচন্ড করছি। আমিও তোর ভাবিতে জানাই না, লুকাই লুকাই কতদিন সিগারেট কেটে থাকতেন ধরা। গ্রামের মানুষের তো লজ্জা একটু কম। লজ্জা কোথাকার? এই আপনি নিজে সিগারেট খান, নেশা করেন, তাই বলে কি আমার বাবাকে নেশা করে বানাবেন? কি বলছিস? যা বলছি ঠিকই বলছি। এই জন্যই মানুষ বলে সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। আপনি ফার্দার আমার বাবাকে কোনো সিগারেট খেতে দিবেন। কিছু মনে করিস না ভাই, ওনার আমার থেকে লেখাপড়া করছে তো, আর সিগারেট খাওয়া একদম সহ্য করতে পারে না। না না ভাই, আমি তো কিছু মনে করি না। বয়সে সিগারেট খাওয়া ঠিক না। আজকে থেকে আর কোনো সিগারেট খাবো না, খাবো না। আমিও খাবো না, ফলাই। উনি হচ্ছে রাশেদের দাদা, এই যে উনি রাশেদের দাদি। দেখো না, এই যে বর্ষা যে বসে রয়েছে চেয়ারের মধ্যে, এটা কে বলো তো? এটা তোমার শ্বশুর। আর এই যে পাশে আমি। বাহ, আপনাদের বিয়ের পিকচারটা খুব সুন্দর আসছে। বয়স হয়েছে না, বয়সের ভারে শরীরটাও ভারী হয়েছে। তোমার শাশুড়ির দমক খাইতে খাইতে ওজনও বাড়ছে, চুলও পাইয়া গেছে। চাচি, আপনার না কোনো কমন সেন্স নেই, কোনো কাণ্ড জ্ঞান নেই। আমার বউর সামনে এটা বলা দরকার ছিল, দিলেন তো আমার প্রেসিস পাংচার করে। বাবাজি আসো, শরম পায়ো না। বিয়া, তোমার আর মুজিব ভাইয়ের বিয়ে ছবি। না না, আমি রাশেদ বাবাজির আরো সুবিধা খাইনি। কিন্তু বৌমা, তুমি যে বললা আমগো রাশেদ বাবাজির নাক চোখ সুন্দর না, কত
সুন্দর দেখো তুমি। চাচিমা তো সিরিয়াসলি নিয়ে নিছেন, আমি মজা করছি। চাচির সাথে তুমি এরকম বাজে বেস কেন করলে? এরকম অতিরিক্ত আদর আল্লাহ আমরা একদম পছন্দ না। আচ্ছা, আমার ছোটবেলার ছবি তোমাকে দেখানোর কোনো দরকার ছিল? আমি যে বড় হয়েছি এটা তারা বুঝতেই চায় না, তারা ভাবে আমি এখনো ছোট আছি। বাবা মায়ের কাছে সন্তান কোনোদিন বড় হয় না। ছাড়া ছবিগুলো তো আমি দেখতে চেয়েছিলাম, কারণ আমি কিউরিয়াস ছিলাম তোমার ছোটবেলার ছবি দেখার জন্য। মনে হয়েছে তোমার চাচা চাচি খুবই ভালো মানুষ, ওনাদের সঙ্গে এরকম আর বাজে বিহেভ করবা না প্লিজ। আমাকে আমার ফুপির বাসায় নিয়ে যাবো, ফুপির সাথে দেখা হয়ে যাবে, গ্রামটা ঘুরে দেখা হবে। ডান, কালকে তাহলে ফুপির বাসায় যাচ্ছি। এখন খুশি? একটু এতদিন বানাইলি, এতদিন পর বুকুর কথা মনে হইলো। কেমনি টিয়া যায় আমার জায়গায় আছে? কাকে নিয়ে আসছি দেখো। বৌমা দেখছো, বৌমার দিকে কেমন আছো মা? ওরে আল্লাহ রে, এখন কত করবে না, ভিতর নিবে করেছিল। কেমনে পারলি তোর একমাত্র পুকুরে বুইলা থাকতে? থাকি তো অনেক দূরে, ঢাকাতে। গ্রামেও আসা হয় না, তোমাদের সাথে দেখা হয় না। তবে শুনেছি তোমরা নাকি আমাদের বাড়িতে যাও না, তোর পিছনে রাগ করে আছো নাকি? আপনি কি করছে কিছু জানে না, তার জানার দরকারও নাই। দরকার আছে রেশমা। রাশেদ বড় হইতে বিয়ে শাদী করছে, এখন তার সব কিছু জানা দরকার। তুমি ভারী বিটা কোনো কিছু তো তুমি নাই। তোমার আব্বাই মসজিদ আর আমগিয়ার নামে সব কিছু লিখে দিচ্ছে। তোমার কি বলতেছে এসব? 100% সত্যি, তোর বাবা সত্যি কথা কইছে। তোর আব্বা আমরু ভিটার বাড়ি সব রামিয়া মসজিদের নামে লিখে দিছে। আমি কত অনুরোধ করছি, পায়ে পর্যন্ত করছি, ভাইজান গো এই সর্বনাশ করেন না, আপনি সব বন্ধু লিখে দিয়ে না। না, আমার কথা শুনলো না, সব লিখে দিছে। এর লেগে আমি রাত করে বাপের বাড়িতে যাই না, মানে তোকে বাড়িতে যাই না। তোর আব্বা আম্মা তার হলো সহজ সরল, তার বুলাইয়া বালাইয়া বালা বালা রান্দা বাড়া খাওয়াইয়া আদর যত্ন কইরা মন্ডারে বলাই লাইছে। তারপর সব সম্পত্তি তোর বাপে লিখে দিছে। ও আম্বিয়া মধু এরা যে কত নাটকবাজ, এটা তোর আব্বা বুঝতে পারে নাই। কপাল পড়ছে, আমারও পড়ছে, তোরও পড়ছে। ভুল করছে। আরে এইসব বাড়ি ভিটা যা কিছু আছে কিছুদিন পর তো তুমি মালিক হইতা। তার মানে ফুপু যা বলেছে তা সত্যি? তুমি আমাদের দাদার সম্পত্তি, আমাদের সম্পত্তি কেন তাদের নামে লিখে দিচ্ছ? দিলাম তাদের একটা স্থায়ী ঠিকানা যেতে হয়। বাবা, তারা আমার চাচা চাচি না। আমি এই সিদ্ধান্ত মানতে পারলাম না। তাদেরকে বলো আমাদের সম্পত্তি ফিরিয়ে দিতে। আমার দাদার সম্পত্তি আমি বাইরের কাউকে ভোগ করতে দিব না। পালিয়ে আমাদের ভিটা বাড়ির সব সম্পত্তি লিখে নিয়েছে। না বাবা, বিশ্বাস করো, আমরা এটা নিতে চাই না। আপনারা কি ভুলে গেছেন? আপনারা এই বাড়ির চাকর বাকর, আমাদেরটা খেয়ে আমাদেরটা পরে আমাদের সম্পত্তি হাতিয়ে নেওয়ার চেষ্টা করেছেন, তাই না? ইচ্ছা করে আমাদের ভিটা বাড়ি খুদের নামে লিখে দিছি। এগুলা নিয়ে কোনো বাজে কথা বলিস না, একদম না। এই দুজন আমার বাবা মাকে তাবিজ করেছে, এখনো আমার মা তাদের পক্ষে কথা বলছে। তুই মনে কষ্ট নিও না, আমার ঘুম পাড়াইতা এই বুকটার মধ্যে ঘুমায় থাকতো গো। রাশে কত ভালোবাসলাম, এই ভালোবাসার কি কোনো মূল্য নাই? বাবা, তুমি আমাকে মারলা? আর ইচ্ছা করতেছে তোরে জানে মাইরা ফেলাইতে। তুই যে কত বড় অন্যায় করছিস, কত বড় অপরাধ করছিস তুই জানিস? কার সাথে তুই দুর্ব্যবহার করছিস, কারে তুই চাকর বাকর মারছিস? তারাই তোর বাবা মা। কি বলছো বাবা? আমি আর জুলেখা তোর আসল বাপ মা না। বিয়ে তোর গর্ভধারিণী মা, মজিদ তোর জন্মদাতা পিতা। কি বলছো এসব? আমি বিশ্বাস করি না। মা, বাবা এসব কি বলছে? আমরা তোর আপন বাবা মা না। অনেক বছর হয়ে গেল আমাদের কোনো সন্তান হয় নাই। ডাক্তার কবিরাজ দেখাইছি, কত ওষুধ খাইছি, কিন্তু কোনো কিছুতে কোনো কাজ হচ্ছিল না। এই জন্য আমার শ্বশুর শাশুড়ি আমার উপর খুব বিরক্ত ছিল, যাতে আমার তালাক করায় ওনাকে আবার বিয়ে দিতে। বিয়ে আর মজিদ ভাই বাঁচাইছে। ওরা ওদের কোলের সন্তান মানে রাশিদকে আমাদের কোলে দিচ্ছে। ভাবি, আজকে থেকে রাশিদই আপনার সন্তান। আমরা আপনার সংসার ভাঙতে দিব না ভাবি, আপনাকে মরতে দিব না। তোর মনে হয়েছিল ওর ছেলেরেও সঠিক শিক্ষা দিতে পারবে না, খাওয়াইয়া দাওয়াইয়া মানুষ করতে পারবে না, আর আমাদের কাছে থাকলে রাশেদের খাওয়া দাওয়াও ঠিক মতো হবে। আমরা তারে লেখাপড়া শিখায় মানুষের মতো মানুষ করতে পারবো। উপর ওরাও তোরে ক্ষমা করবো না। নাবিলা, আমি আসলে মানুষ না, আমি একটা পশু। যে মা আমাকে গর্ভে ধারণ করেছে, আমাকে দুনিয়ার মুখ দেখিয়েছে, তারা আমাকে একটু আদর করতে চাইতো, আমি বিরক্ত হতাম। আমার বাবা আমাকে একটু জড়ায় ধরতে চাইছিল, আমি নোংরা বলে তাকে দূরে সরাই দিচ্ছি। মন খারাপ করো না। তুমি তো জানতে না যে এটা তোমার বাবা মা। এখন যদি ওনাদের বড় কোনো বিপদ হয়ে যায়, সারা জীবন নিজেকে ক্ষমা করতে পারবা না। ওনাদের কাছে মাফ চাও, তারপর ওনাদেরকে বাড়িতে নিয়ে আসো। সন্তান যত বড় অন্যায় করুক না কেন, বাবা মা সেটা মনে রাখে না। না না, আমি যাবো না। আচ্ছা, আপনি কি মজিদ চাচা রামবিয়া চাচিকে আজকে নদী পার হতে দেখেছেন? না, আমি তো এই নদী ঘাটে সারাদিন ওই বসে রয়েছি। তোমার চাচার আর চাচিরা তো ওইটার যাইতে দেখি নাই। ও, তার মানে গ্রামে আছে। ওই মজিদ চাচা রামবিয়া চাচি কি তোমাদের বাসায় এসছে? না, আসলে তো কিসে আসেন, এই ওমা, কিছু তো হয়ে গেল না। বাবা রাশেদ, তোর চাচা হঠাৎ অসুস্থ হয়ে গেছে, আসতে পারতেছে না। একটু উঠা খাইতে পারলেই আমরা এই গ্রাম সাইডে চলে যাবো। তুমি চিন্তা করো না। মা,
আবার আসে আমার মা কয়ে ডাকতেছো কেন? কারণ তুমি আমার মা, তুমি আমার বাবা। কথা তুমি কি বলতেছো রাসেল? না আমরা তোমার বাবা মা মতো ভাই আর ভাবি তোমার বাবা মা। ওদেরকে বাসা থেকে অপমান করে বের করে দেওয়ার পর সব সত্য জেনে গেছে। আমার বাবা আমাকে সব বলে দিত। তোমরা না আমাকে আদর করতে চেয়েছিলে, আমাকে একটু আদর করবা না? নিজের মায়ের কাছ থেকে বুকের ঠন্ডে আমি নিয়ে আমি দিয়েছি। ওর মা বলে মতো দিয়ে দিয়েছিল। আমার থেকে দূরে রাখছিল বাবা। কাঁচা মুরগির মতো ওখানে দাপড়াইছি রে বাপ। আমার সন্তান কইবো নাই আমার রাশেদ। সারাক্ষণ খালি মনে হতো এই জীবনে আমার রাশেদ চত্বর করে আমার গুলি দিয়ে আমার কাছে আইতাছে। আমি এরকম করে না, কেউ নাই কেউ নাই। আবার মনে হইতো এদিক দিয়ে মনে হয় আমার রাশেদে, এই যে আমার রাশেদ আমার কাছে আইতাছে। না নাই, সারাক্ষণ সারাক্ষণ খালি দাপড়াইতাম গো বাপ। ভাইজান ভাবির সাথে আইলা আমি সাদি বললা এটা কেন এত বড় রাজপুত্র একটা খারাপ রুচি জানলাম ওইটা আমার রাশেদ। মনে জোরে যায় জাপটা তুমি মুখের মধ্যে গো আমার রাশেদ এত বড় হইছে। পারলাম না তোমারে শুইতে পারলাম না, আদর করতে পারলাম না। আরে কি আকার গো বাবা, মায়ের মনের কি আকার। আমার সন্তান খাড়া রয়েছে সামনে, আমি তাকে আদর করতে পারতেছি না। আর রাশেদ আপনি গো সন্তান, আমরা খালি রাশেদদের মাঝে মাঝে দেখুন। না রে বুঝি, অধিকার দিয়ে দিলেই কি হয়ে যায়? সন্তান তো সন্তান। রাশেদ এখন থেকে আমাকে দুই পরিবারেরই সন্তান। রাশেদ তুই নাই পুরান বাড়ি ভাঙ্গা বিল্ডিং বানাইতে চাইলি, মাথায় ফেলা বাবা, আমরা দুই পরিবারে এখানে একসাথেই থাকি।